হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। সিভিক ভলেন্টিয়ারের বেতন কি বৃদ্ধি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। দেখো, এখনকার বর্তমান পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়াররা যেভাবে কাজ করছে, ঠিক আছে, যেভাবে তারা মানুষকে হেনস্থা করছে, মানুষের কাছ থেকে টাকা তোলা, কাটমানি তোলা, ঠিক আছে, এই যে মানুষকে হেনস্থা করছে, মানুষ অনেকেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে। আর আমরা প্রত্যেকে জানি সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কীভাবে হয়েছিল। কিন্তু এখানে একটা বিষয় আছে, অনেক যোগ্য সিভিকও এখানে রয়েছে, শিক্ষিত সিভিকও রয়েছে, ঠিক আছে, বেশিরভাগ সিভিক যোগ্য শিক্ষিত রয়েছে। তো যারা অযোগ্য, যারা পার্টির ক্যাডার, পার্টির হাত ধরে এই জবটা পেয়েছে, তারা তো দুর্নীতি করবে, তারা তো কাটমানি তুলবে। তো সেটা তো আমাদের হাতে কিছু করার নেই। যতদিন এই সরকার থাকবে ততদিন কিন্তু তারা দুর্নীতি করে বেড়াবে, বুক চওড়া করে, নিজেকে আইপিএস অফিসার ভাববে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। বাট সেটা বড় কথা না, আমাদের মেন যেটা টপিক সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যারা যোগ্য অ্যাকচুয়ালি রয়েছে তাদের বেতন বৃদ্ধি অবশ্যই হওয়া উচিত। কারণ যে পরিমাণে তারা কাজ করে সেই পরিমাণ কিন্তু বেতন পায় না। 10,000 9,000 টাকায় বেতন কিন্তু কিছু হয় না আজকালকার দিনে। তো অবশ্যই তাদের বেতন বৃদ্ধি করা উচিত। তো এমনই আপডেট আসছে, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেসব সিভিক ভলেন্টিয়ার ভাইরা ভিডিওটা দেখছো, প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো দেখো, এখানে হেডলাইনে দেওয়া আছে, ভোটের আগেই বাড়তে পারে সিভিকদের বেতন। অর্থাৎ 2026-এর ইলেকশান রয়েছে, তোমরা প্রত্যেকে জানো 2026-এর ইলেকশানে এবার বেতন বাড়তে পারে। হ্যাঁ, তোমরা প্রত্যেকবারই দেখে এসছো যে ভোটের আগে কোনো না কোনো ঘোষণা হয়, বাট তোমাদের কিন্তু বেতন বাড়ায় না। বাট এবার বাড়াতে বাধ্য। বর্তমান পরিস্থিতি রাজ্যের হয়ে যে দাঁড়িয়েছে, তোমাদের ভোটটা অবশ্যই এই রাজ্য সরকারের দরকার। তো ভোটের জন্য কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি করতে পারে। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমি বলছি, এবার তোমাদের বেতন নিশ্চিত বাড়বে। 2026-এর ইলেকশনের আগেই কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কত করে বৃদ্ধি হতে পারে সমস্ত কিছু তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, 2026-24 সালের বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 টাকা করে বাড়িয়ে দিয়েছিল বাংলা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে কিন্তু তোমাদের বাজেটে 1,000 টাকা বেতন বৃদ্ধি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তারপর থেকে এখনও পর্যন্ত সিভিকদের বেতন আর বাড়ায়নি, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার। কারণ সিভিকদেরকে জাস্ট ইউজ করছে, টাকা তুলছে, কাটমানি তুলছে, দিয়ে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এই ভাণ্ডার করে মানে দিয়ে বেড়াচ্ছে প্রকল্প। সরকার মানুষের কাছে ভালো হচ্ছে, কিন্তু টাকাগুলো কিন্তু তারাই নিচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা কিন্তু টাকা নিচ্ছে না, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, চলতি বছরে অর্থাৎ 2025 সালে রাজ্যের বাজেটে এ ব্যাপারে কোনো উল্লেখ ছিল না, ঠিক আছে। এনা অবস্থায় নবান্নের সূত্রের মারফত জানা গেছে 2026 সালে, ঠিক আছে, 2026 সালে বিধানসভা ভোটের আগে সিভিকদের বেতন আরও 1,000 টাকা বাড়াতে পারে, ঠিক আছে। 1,000 টাকা তোমাদের বেতন বৃদ্ধি আবারও হতে পারে। 2026-এর ভোট রয়েছে, ভোটের আগেই কিন্তু এই আর্টিকেলটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো 2026-এর ভোটের আগেই কিন্তু তোমাদের 1,000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে। আমি মনে করি সিভিকদের মিনিমাম বেতন 18,000 টাকা করা উচিত, যাতে তারা অ্যাকচুয়ালি সংসারটা চালাতে পারে। কয়েকটা নিয়মও বলে গাইডলাইন তৈরি করে সিভিকদের মানে কাজে লাগানো উচিত। ফার্স্ট অফ অল প্রপার তাদেরকে ট্রেনিং দাও, যোগ্যদের রাখো, যারা যোগ্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ারে রাখো, প্রপার ট্রেনিং দাও, তাদের বেতন বৃদ্ধি করো, দিয়ে তাদেরকে একদম ফুল দমে কাজ করাও, ঠিক আছে। তাহলে কী হবে, এই যে আইন শৃঙ্খলা, এই যে নিয়ম কানুন, এগুলো তারা জানবে এবং তারা ভালোভাবে কাজ করতে পারে। মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়, কী করতে হয় না করতে, সেগুলো তারা জানবে। অ্যাকচুয়ালি তারা কিছুই জানে না, কিন্তু তারা গ্রাউন্ড লেভেলে কিন্তু কাজ করে বেড়াচ্ছে, ট্রাফিক সামলাচ্ছে, এই করছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি এই ব্যাপারে জানেই না মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়। তার জন্য আজকে সিভিক ভলেন্টিয়ার এরকম দুর্নীতি করে বেড়াচ্ছে। 9,000 10,000 টাকার বেতনে কিন্তু কিছু হয় না, তার জন্য তারা কিন্তু এই চুরি চামারি এগুলো করে বেড়াচ্ছে। তো আশা করি তোমাদের বেতন বৃদ্ধি এবার কিন্তু হতে চলেছে। তো কেমন লাগলো তোমাদেরকে এই নিউজটা, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।